মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি, তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। ঈদুল ফিতরে দেশে মুক্তির পর থেকে মাল্টিপ্লেক্সে দাপিয়ে চলছে রেদওয়ান রনি নির্মিত দম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশু, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। ঈদে মুক্তি পাওয়া 5 সিনেমার মধ্যে আয়ের দিক থেকে প্রথম 3 দিনেই কোটি টাকার ঘরে পৌঁছে গেল দম। দম একটি বাংলা সার্ভাইভাল থ্রিলার, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে একজন সাধারণ মানুষের মানসিক শক্তি ও অপরিমেয় স্থিতিস্থাপকতার গল্প তুলে ধরা হয়েছে। বক্স অফিসে দমকে কেন্দ্র করে চলছে বিরাট উত্তেজনা। ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর তুলনায় দম শক্ত অবস্থান গড়ে তুলেছে। রয়েছে টিকিট কাউন্টারগুলিতেও দর্শকের উপচে পড়া ভিড়। সেরা একটা ছবি দেখলাম আজকে। তো নিশো যে বছর একটা মুভি করে, একটা মুভিতে একদম পুরা সারা বছর কামে দিতে পারে। উনি যেই মুভিতেই ঢুকে ভিতরে ঢুকে যায়। আফরান নিশো ইজ বেস্ট। আফরান নিশোর মানে অভিনয় অনেক বেশি ভালো ছিল, অনেক। সিনেমার একটি বিশেষ আকর্ষণ কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের 44 বছর পর নতুন সঙ্গীতায়োজনে গাওয়া এই মন তোমাকে দিলাম গানটি, যা দর্শকদের মাঝে আলাদা আগ্রহ তৈরি করেছে। দর্শক চাহিদায় ঈদের প্রথম সিনেমা হিসেবে দমের আন্তর্জাতিক যাত্রা শুরু হচ্ছে আগামী 27 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত। সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শন হবে। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন। 27 মার্চ প্যান্সটাউন হলে, 28 মার্চ প্রসপেক্ট হলে এবং 29 মার্চ ওয়েরিবি হলে সিনেমাটির প্রদর্শনী হবে। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। দম শুধু একটি সিনেমা নয়, গল্পে বেঁধে রাখা জীবনের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়, যা দর্শককে শুধু আটকায় না, বরং ছুঁয়ে দেয়। দমের গল্প থেকে বোঝা যায় ভালো গল্প এবং শক্তিশালী আবেগেই টিকিয়ে রাখা যায় দর্শকের হৃদয়। মুসলমান কা বাচ্চা, গুলি করো।